আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ, আম্মা বা'দ। স্বাগত জানাচ্ছি মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুব। প্রিয় দর্শক, দূরে কাছে বিশ্বজুড়ে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে প্রীতিপূর্ণ অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের এই পর্বে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ পরিবার গঠনে মাহে রমজানের ভূমিকা। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেম জনাব মৌলানা মোহাম্মদ মুনিরুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদর্শ পরিবার এবং রমজান মাসের যে একটি নিবিড় সম্পর্ক আছে, শুরুতে আপনি আদর্শ পরিবার নিয়ে দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আপনি একটি চমৎকার কথা বলেছেন। পবিত্র রমজানুল মুবারক, শাহর রমাদান এবং নুজুল কোরআন, যেহেতু রব্বে করিম রব্বে জুল জালাল আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টি মাস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে একটা মাত্র মাসের নাম কোরআনে কারিমে আমরা দেখতে পাই, সেটা হলো শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাস যখন আমরা দেখি তখন স্বভাবতই প্রশ্ন আমাদের সামনে আসে, রমজানের কাজ কি, পরিচয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পরিচয়টা দিয়ে দিয়েছেন যে এটা এমন মাস উনজিলা ফীহিল কোরআন, এই মাসের মধ্যে রব্বে করিম কোরআন নাজিল করেছেন। যেহেতু রমজানুল করিমে আমরা কোরআন পেয়েছি আর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পেয়েছি, যা সর্বশ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে। চমৎকার কথা বললেন। সর্বশ্রেষ্ঠ নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আকরাম নূরুল মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন শাহরুর রমাদান, এই দুটো যখন আমরা একসাথে দেখতে পাই, তখন আপনি একটা চমৎকার আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। সূরা আহজাবের 21 নং আয়াতের ছোট্ট অংশ আপনি তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ। তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। আপনি আদর্শ পরিবারের কথা বললেন। আমরা যদি আদর্শ পরিবার খুঁজতে যাই, দেখতে যাই, তখন আমরা দেখি আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি আমাদেরকে প্রিয় নবীজির চরিত্র সম্পর্কে বলুন। আমরা যখন বললেন, কেন তোমরা কি কোরআনে কারীম তেলাওয়াত করো না? কোরআন শরীফই তো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। বুঝে গেল সাহাবাদের বিশ্বাস কোরআনে কারীম মাসহাফ আকারে যেটা আল্লাহ নাজিল করেছেন সেটা যেমন কোরআন, অনুরূপভাবে কোরআনের ব্যাখ্যা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতে মুবারক জীবন আদর্শ, যেগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য উসওয়ায়ে হাসানা বলেছেন, আদর্শ উত্তম আদর্শ। আপনি যখন আদর্শ পরিবার দেখবেন, তখন আদর্শ পরিবারের প্রধানতম বৈশিষ্ট্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। নবীজির আহলে নবীজির পরিবার, আমাদের মা উম্মাহাতুল মুমিনিনের সাথে কি রকম পারিবারিক জীবন নবীজি অতিবাহিত করেছেন, সেই জীবনটাই আমাদের জন্য আদর্শ। কারণ নবীজির চাইতে আমাদের জন্য আর কোনো আদর্শ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই যে আমাদের মা উম্মাহাতুল মুমিনিনরা, ওনারা যেভাবে নবীজির দরবারে খেদমত করেছে, নবীজিকে সময় দিয়েছে, নবীজি এই যে অধিক সংখ্যক আজওয়াজে মোতাহারা রাখার পেছনে আল্লাহর হুকুম ছিল, অনুরূপ এক একজন আমাদের মা এক একটা বিশ্ববিদ্যালয়, এক একটা ইউনিভার্সিটি, ওনাদের মধ্য থেকে আমাদের মা জাতির জন্য, নারী জাতির জন্য এতগুলো শিক্ষা রয়েছে যেগুলো আমরা কল্পনা করতে পারি। অনুকরণীয় আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। আদর্শ পরিবার, আমরা আদর্শ পরিবার বলবো সেটাকে যেখানে ঈমানের আলো রয়েছে। আদর্শ পরিবার বলবো সেটাকে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে। সুবহানাল্লাহ। আমরা আদর্শ পরিবার বলবো সেটাকে যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত রয়েছে। আমরা আদর্শ পরিবার বলবো সেটাকে যেখানে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করার, কোরআন সুন্নাহ অনুসরণ করে চলার একটা অভিপ্রায়, আগ্রহ যে পরিবারের মধ্যে রয়েছে সেটাকে আমরা আদর্শ পরিবার বলবো। আচ্ছা, আমরা এই পরিবারের বেসটা কোত্থেকে হলো? পরিবার আমরা কোত্থেকে শিখলাম? আপনি কোরআনে কারীমের সূরা বাকারা শরীফের 25 নং আয়াত আপনি দেখলেই সেখানে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্না ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন, হে আদম, ওয়াকুল্না, আমি বললাম আদমকে, হে আদম তুমি বসবাস করো, তুমি ওয়া যাওজুকা, তোমার স্ত্রী। আপনি অর্থাৎ সৃষ্টির পর হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টির পরে সর্বপ্রথম যখন জান্নাতে থাকতে দিলেন তখন বলেছিলেন, জি, তখনই আল্লাহ বলছে আনতা ওয়া যাওজুকা, তুমি তোমার স্ত্রী দুইজনে জান্নাতে থাকো। আল্লাহ তাআলা আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম, এই যে একজন প্রথম পুরুষ, প্রথম নবী এবং আমাদের মা, ওনারা একসাথে থাকা, এখান থেকে আমরা পরিবার গঠন বা পারিবারিক শিক্ষা, পারিবারিক যে একটা রূল দেখতে পাই। পরিবারের শুভ সূচনা সেখান থেকে শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলা বলেন, রব্বে করিম আবার বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করার মধ্য দিয়ে পরিবারের শুভ সূচনা হয়েছে। তখন থেকে আল্লাহ তাআলা শুধু পরিবার বললে হবে না, পরিবারের ফসল হলো সন্তান, পরিবারের সৌন্দর্য হলো সন্তান। এই সন্তান দুনিয়াতে আসা শুরু হয়েছে। আজকের এই দিন পর্যন্ত আমরা পৃথিবীতে যত কোটি কোটি মানুষ রয়েছে, সমস্ত মানুষের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা, আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। এবং আদর্শ পরিবার সেটা এমন একটা পরিবার যেই পরিবারের সন্তানদের মধ্যে ঈমানদারের প্রথম কাজ, ঈমানের পরেই যার স্থান, সেটা হলো নামাজ। আর আজকের দিন আমরা কি দেখি? এটা রমজানুল করিম, রমজানুল মুবারক, ওটাই আদর্শ পরিবার, যেই পরিবারে বাবা মা সন্তান সন্ততি সবাই মিলে রোজা রাখার, রোজার মাধ্যমে ভালো কাজ, উত্তম কাজ, সওয়াবের কাজ বা যে কাজগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে পছন্দনীয়, এই কাজগুলো করার একটা টেন্ডেন্সি তৈরি হয়, এই কাজগুলোর প্রতি ধাবিত হয়, সেটাই হবে এই রমজানুল মুবারকের আদর্শ পরিবার। সাথে সাথে আপনি আদর্শ পরিবারের বৈশিষ্ট্য নিয়ে একটু বলুন। যেমন চমৎকার কথা বলেছেন মহতরম, আদর্শ পরিবারের বৈশিষ্ট্য আমরা যদি দেখতে পাই, পরিবার কেমন হয়, কিভাবে গঠিত হয়। পরিবারের মধ্যে একজন কর্তা থাকেন, ওনার একজন স্ত্রী থাকেন, আল্লাহ তাআলা ওনাদেরকে সন্তান সন্ততি দান করে, এবং সেটা কি আল্লাহ তাআলা কোরআনের কারীমে ইরশাদ করেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাকের সৃষ্টি কৌশল, আল্লাহ তাআলার হিকমা। তো এই যে আমাদের থেকে আমাদের জন্য, পুরুষদের জন্য আল্লাহ তাআলা স্ত্রীদেরকে বানালেন এবং এদের মধ্যে ওয়াজালা বাইনাকুমা মাওয়াদ্দা, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্তরিকতার পরিবেশ, মহাব্বত পয়দা করে দিলেন, ভালোবাসার বন্ধন তৈরি করলেন। এটা আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। এই স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান সন্ততি আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন। এই সন্তানরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দেশনা দাও লিসসালাত, নামাজের জন্য, ইজা বালাগা সাবআ সিনিন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তুমি নামাজের নির্দেশ শিক্ষা দাও।
নামাজ শিক্ষা দাও। 10 বছর হলে নামাজের জন্য জোরাজুরি করো, তাকে প্রেশার দিয়ে নামাজের মধ্যে নিয়ে যাও এবং বিচারে আলাদা করো, প্রয়োজনে শাস্তি দাও। প্রয়োজনে শাস্তি দেওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনবো। সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতি থেকে আসার পরে আপনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। প্রিয় দর্শক, সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়া। ততক্ষণ আপনাদের প্রিয় ইসলাম হেরার পথের সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলাম অনুষ্ঠান হেরার পথে। মোহতারাম, আপনি যেটি বলছিলেন যে ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো নামাজ, যেটি ঈমানের পরে নামাজের স্থান, যে বিষয়ে আপনি বলছিলেন। জি মুহতারাম, আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনে কারীমের একদম শুরুতে যে কথাটা বলেছেন সূরা বাকারার প্রারম্ভে, সেটা কি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনি রমজানুল মুবারক, এই যে আমরা রমজানুল মুবারকের মধ্যে এখন অতিবাহিত করছি, আল্লাহ তাআলা রমজানুল করিমকে কেন দিয়েছেন? রমজানুল করিমের মেসেজটা আল্লাহ আমাদেরকে পৌঁছালেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আশা করা যায় মুত্তাকি হতে পারে। অর্থাৎ রমজানটা তোমাকে দিয়েছি, সিয়াম, সাদানা, ইফতার, সাহারি, তারাবি, যত ইবাদত বন্দেগী আছে, এই মহিমান্বিত বরকতময় মাস। একটি ফরজ ইবাদতে 70টি ফরজের সওয়াব আছে, একটি নফল ইবাদতে ফরজের সওয়াব আছে, এবং আল্লাহ বলেছেন আরো বেশি বেশি রয়েছে। এটা কত দিবেন? ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে তোর জানেন। জি, এই যে আল্লাহ তাআলা রমজানুল মুবারক দান করলেন তাকওয়াবান হওয়ার জন্য, যে কথাটা বললেন সেটা আমরা কোরআন শরীফের শুরুতেই দেখতে পাই। এই কিতাব যালিকাল কিতাব, এটা ওই কিতাব যেখানে কোনো সন্দেহ নেই। এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন করবে, মুত্তাকিদের হেদায়েত দান করবে। তাহলে কোরআনের হেদায়েত পাবে মুত্তাকিরা, আর রোজা এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা আমাদেরকে দান করলেন। সাথে সাথে আরেকটি বিষয় যদি আপনি বলতেন, সেটি হচ্ছে সুশৃঙ্খল পরিবার গঠনে যে রমজানের ভূমিকা রয়েছে, এই বিষয়ে একটু বলুন। জি মুহতারাম, চমৎকার কথা বললেন যে সুশৃঙ্খল পরিবার, সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান আমাদেরকে শৃঙ্খলা শেখায়। মাশাআল্লাহ, কখন সাহারি, কখন ইফতার, কখন মুয়াজ্জিন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, দূরে মসজিদে চলে যাব, কখন সূর্য অস্তমিত হবে, ইফতার। এত সুন্দর, চমৎকার, অসাধারণ যে সুশৃঙ্খলতা শিখিয়েছে রমজান। এটির সাথে যে পরিবার গঠনের অনন্য বা অসাধারণ একটি মিল রয়েছে, নিবিড় সম্পর্ক রয়েছে, এই বিষয়ে আপনি একটু বলুন। যে সুশৃঙ্খল পরিবার, তাহলে আমরা দেখতে পাই পৃথিবীতে যে পরিবারগুলো রয়েছে সবগুলো কিন্তু সুশৃঙ্খল নয়। কিছু কিছু পরিবারে এর বিপরীত আমরা দেখি। তো আমরা তো বিপরীতের দিকে যাব না, আমরা ঈমানদার, আমরা আল্লাহ রাসূলের উপর বিশ্বাসী, এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আদর্শ। তো সুতরাং সুশৃঙ্খল পরিবার গঠনে আমরা সবার আগে দেখি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। নবীজি পরিবারের কাজ নিজেই করেছেন। হাদিসের মধ্যে রয়েছে নবীজি আমাদের মা যারা ছিলেন, নবীজির আজওয়াজে মুতাহহারাত, আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদেরকে পরিবারের কাজে নবীজি সাহায্য করেছেন। নবীজি নামাজও পড়েছেন, ইমামতিও করেছেন,
রাষ্ট্র পরিচালনা করেছেন, খিলাফতের দায়িত্ব ছিলেন। খিলাফতের দায়িত্ব পরিচালনা করেছেন, সেনাপতি ছিলেন, যুদ্ধও করেছেন, সবকিছু নবীজির জীবনে ছিল। সুতরাং এই পরিবারের ক্ষেত্রেও আমরা নবীজির সুন্নাহ থেকে দেখি যে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী আদর্শে আদর্শবান করার প্রথম সবক সেটাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও, সন্তানদেরকে নবীজির মহব্বত শিক্ষা দাও, হুব্বে নবীকুম, হুব্বা নবীকুম, এবং নবীর আহলে বাইতের মহব্বত তোমরা সন্তানদেরকে শিখাও। আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসালিন, হুব্বে নবীকুম, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। সন্তানদেরকে শিক্ষা দাও, এটা না সন্তানদেরকে শিখানোর বিষয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদিবু বলেছেন, আমরা এই কথাকে আরো পেছনে গেলে আরো গভীরভাবে যখন আমরা তালাশ করব, তখন আমরা কি দেখি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যাবতীয় সুন্দর সুন্দর চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য। নবীজির কাছে তো সেই শিক্ষা আছে। নবীজির কাছে সেই শিক্ষা হলো পরিবারের মহিলারা স্বামী হিসেবে কর্তা যা আনতে পারবেন অতটুকুর উপরে সন্তুষ্ট থাকা, এবং সন্তান সন্ততি যারা থাকবে তাদের জন্য অতি মাত্রায় প্রত্যাশা না করা। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাবার দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনি যে বললেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা, সেখানে তো নবীজি কোনোদিন আরামদায়ক বিছানায় আরাম করেননি। নবীজি এই রমজান শরীফকে কিভাবে পালন করতেন, আমরাও যাতে সেভাবে পালন করি, সেটা আমাদের জন্য শিক্ষা। সেটা কি? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতে তাহাজ্জুদ পড়তেন, কিন্তু রমজানে সেটা আর বেশি করে পড়তেন। রমজানে সেটা বেশি করে শিক্ষা দিয়েছেন। রমজান এটা আমানত হিসেবে বলেছেন, এবং নবীজি বলছেন এই রমজানকে 3 ভাগ করলেন, আউয়ালুহা রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবীজি রমজানকে 3 ভাগ করে প্রথম অংশ রহমত নাম দিলেন, দ্বিতীয় অংশকে মাগফিরাত নাম দিলেন, তৃতীয় অংশকে নাজাতের নাম দিলেন, জাহান্নাম থেকে মুক্তি, মুক্তির নাম আমাদের জন্য দিলেন। তার মানে কি? ওই শেষের রমজানের শেষ 10 দিনই কিন্তু ইতিকাফ রয়েছে, শেষ 10 দিনই কিন্তু বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর রয়েছে। তো এই সবগুলো বিষয় আমরা যখন সামনে নিয়ে আসব, তখন আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার হলো আমাদের জন্য আদর্শ, নবীজির জীবন হলো আমাদের জন্য আদর্শ। এই আদর্শবান জীবন গঠনের জন্য রমজান একটা আমাদের জন্য এই যে প্রশিক্ষণের মাস। এই যে আপনি বললেন যে টাইম হয়ে গেল, সাথে সাথে সাহারি বন্ধ, খাবার গ্রহণ করা যাবে না। আবার টাইম যখন শুরু হয়ে গেল, সাথে সাথে ইফতার গ্রহণ করলাম। এবং রমজান আসলো কি, আমরা আমাদের পরিবারে দেখি, সমাজে দেখি যে রমজানে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি এবং বেশি বেশি করে জিকির আজকার করি। কারণ রমজানের নফল ইবাদত অন্য মাসে ফরজ ইবাদতের সওয়াব, রমজানে একটা ফরজ আদায় করা অন্য মাসে 70টা ফরজ অনেক বেশি। এটা তো 70 দিয়ে আপনি এটাকে আমরা কেউ শেষ করতে পারবো না। সুতরাং রমজানের বিষয়টা হলো যে আমরা রমজানকে এমন প্রশিক্ষণ গ্রহণ করব, প্রশিক্ষণের জন্য নিজে নিজে মনস্থির করব, যাতে করে বাকি 11টা মাস আমি রমজানের শিক্ষাকে কাজে লাগাতে পারি। আমার নামাজ কাজা না হয়, আমার জবান দিয়ে মিথ্যা কথা বের না হয়, আমার মুখ দিয়ে অন্য খারাপ কথা যাতে বের না হয়, আমার চোখ দিয়ে যাতে আমি খারাপ কিছুর দিকে না তাকাই, আল্লাহ তাআলা যেগুলো হারাম করে দিয়েছেন সেগুলো না তাকাই, আমার উপার্জনের মধ্যে যাতে হারাম না মিশ্রিত হয়, আমার কথা বলা চলাফেরা সবগুলো যাতে প্রিয় নবীজির সুন্নাহ অনুসারে হয়, সেই মেসেজটা কিন্তু আমরা রমজানে প্রশিক্ষণ হিসেবে গ্রহণ করতে পারি। মুখে হেফাজতের জন্য রাসূল তো বলেছেন, ফালিয়াকুলিল খায়রা ওয়ালিয়াসমুত, বলতে ভালো কথা বলো, ভালো কথা বলো, থাকো, কুলিল খায়রা, ভালো কথা বলো, অথবা আবিসমুত, অথবা চুপ থাকো। তার মানে কি? কথা বললে ভালো কথা বলতে। এটির মুখ্যম সুযোগ হচ্ছে এই পবিত্র রমজান মাসে। মহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এই আদর্শ পরিবার গঠনে রমজানের বিশেষ ভূমিকা রয়েছে, কারণ আদর্শ পরিবার এবং রমজান যত ডিসিপ্লিন লাইফ আছে, ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা আছে, যে রমজানের অপর নাম হচ্ছে নিয়মানুবর্তিতা, যে আমরা ইফতার, সাহারি বা তারাবি, যে যা ইবাদত বন্দেগী আছে, এই ইবাদত বন্দেগীর মুখ্যম সময় পবিত্র রমজান মাস। এই রমজান মাসে যে সুন্দর একটা পরিবার গঠন যদি করতে চায়, যে রমজান থেকে শিক্ষা নিতে হবে, তো সর্বশেষ দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার বক্তব্যটুকু আজকের বিষয়ের উপর রাখুক। জি, আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে রমজানুল করিমের এই এবাদত মণ্ডিত এবাদতের একেবারে সবগুলো এবাদত, সাহারি, ইফতারি, কোরআন তেলাওয়াত পুরোটাই এবাদত। এই রমজানের মুখ্যম যে সময়টা
আমরা রমজান এসেছে আমাদেরকে তাকওয়াবান করতে, তাকওয়ার শিক্ষা দিতে। সেই তাকওয়াটা হলো আমরা যাতে আল্লাহকে ভয় করি। কারণ অন্তরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়ার জায়গা হয়ে আছে, জায়গা হলো অন্তর, কলব। অর্থাৎ আমরা যাতে অন্তর পরিশুদ্ধ করি, আমরা যাতে অন্তরটাকে ভালো করি, অন্তরের মাধ্যমে যদি অন্তর পরিশুদ্ধ এবং হয়, আদর্শ পরিবার যদি গঠন করতে পারি, তাহলে এই আদর্শ পরিবার হাসরের ময়দানে নাজাতের ওসিলা হবে। ওসিলা হবে। কোরআনে কারিমে সে কথাটা রয়েছে। এবং আমরা জানি এই আদর্শ পরিবারের সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন ভালো মা এনে দাও, আমি একটা উত্তম সর্বোত্তম জাতি তোমাদেরকে উপহার দেবো। তার মানে মায়ের কথা রাসূলুল্লাহ ৩ বার বলেছেন তিনবার বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এই আদর্শ পরিবারের গঠনের ক্ষেত্রে রমজানের ভূমিকা তো আছেই, আর এর জন্য কারিগর হলো পিতা, মাতা ও সন্তান সন্ততি। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ মনিরুল হাসান কাদেরী, আপনি চমৎকার বলেছেন। সময় থাকলে আমরা বিস্তারিত আপনার কাছ থেকে শুনতাম, ইনশাল্লাহ সামনে শুনবো। আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মূল্যবান সময়টুকু হেরার পথে ইসলামী অনুষ্ঠানে স্টুডিওতে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনেছি। আদর্শ পরিবার গঠনে রমজানের বিশেষ ভূমিকা রয়েছে, কারণ রমজান মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন উত্তম চরিত্রবান বানাবার জন্য এবং ভালো মানুষ হওয়ার জন্য, হাসরের ময়দানে নাজাতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন এই মহিমান্বিত রহমত, মাগফিরাত, নাজাতের মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমাদের এই অনুষ্ঠানে চোখ রেখেছেন, সকলকে আবারও প্রীতিপূর্ণ নিরন্তর শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك